আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সুজির হালুয়া, আর এই হালুয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়। এই হালুয়াটা যখন আমি রান্না করি একটু বেশি পরিমাণ রান্না করি, কারণ এই হালুয়াটা রান্না করার সাথে সাথেই শেষ হয়ে যায়। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, তাই একবার হলো ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়ে বানাতে পারেন বা মিক্সড করে নিতে পারেন। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, কারণ ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিয়েছি 3টা এলাচ, আর মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সুজি। আমি আগেই বলেছি এই সুজিটা যখন আমি রান্না করি একটু বেশি পরিমাণে রান্না করি, কারণ এই সুজিটা খেতে অনেক বেশি মজার হয় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি কিন্তু আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, কারণ আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তাই জন্য দিয়ে নিয়েছি। আর এই সুজিটা রান্না করার জন্য তেল আর ঘিটা একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু আপনি খুব ভালো একটা টেস্ট পাবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে সুজিটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজিটা ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন সুজির কালার চেঞ্জ না হয়ে যায়। সুজির কালারটা সাদা রেখেই কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে সুজিটা ভাজতে হবে। আর এই সুজিটা ভাজার সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এক সাইডে পুড়ে যাবে আর কালারটা কিন্তু লাল লাল হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে। এখন আমি সুজিটা একটা প্লেটে নামিয়ে রাখলাম। সুজিটা ঠান্ডা করে নিব, তার জন্য এই কড়াইটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এখন আমি বাদাম ভেজে নিব। আপনাদের পছন্দ মতো যে বাদাম ভালো লাগে সেটাই আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 রকমের বাদাম আর কিশমিশ দিয়েছি। বাদামটা একটু ভালোভাবে ভেজে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রেখে দেব। আবারও আমি কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। যতটুকু সুজি ঠিক সেই পরিমাণে চিনি দিতে হবে, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর আপনারা টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনির মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। আমি হালকা করে একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করে নিলে সুজির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর আমি এখানে অনেক বেশি কালারফুল ক্যারামেল তৈরি করব না, যখন হালকা কালার আসবে তখনই আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসছে। এখন কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। আর আপনাদের কাছে যদি ক্যারামেল এর ফ্লেভার ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, আর মেজারমেন্ট কাপে যদি মাপা হয় সেক্ষেত্রে 5 কাপ তরল দুধ নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সুজি। এখন কিন্তু চুলাটা অফ আছে, অন করে কিন্তু মেশানো যাবে না, সেই ক্ষেত্রে দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা বেঁধে যাবে। চুলাটা অফ করেই সব কিছু ঠিকঠাক করে তারপর চুলাটা অন করে দিতে হবে। আমি কিন্তু এখন চুলাটা অন করে রান্না করছি, আর একদমই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচেই দলা বেঁধে যাবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু রান্না করে নেবেন, ঘন অথবা পাতলা, যার কাছে যেরকম ভালো লাগে। আমার কাছে এরকম ঘনত্বটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু হালকা আর একটু ঘন হবে। আর এই সুজির হালুয়াটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে আর এমনি খালি খেতেও অনেক বেশি মজার হয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।